একসময় জানা ছিল টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, তারাই এবার গ্রুপ পর্ব পেরোতে পারল না। এটা কি শুধু দুর্ভাগ্য নাকি পরিকল্পনার বড় ব্যর্থতা? অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল কেন এত এলোমেলো দেখালো? চোট, ভুল দল নির্বাচন নাকি প্রস্তুতির ঘাটতি? কোনটা আসল কারণ? বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ হয়ে গেল বিশ্বকাপ স্বপ্ন, কিন্তু তার আগেই কি ভেঙে পড়েছিল ভিত? চলুন জেনে নেই বিস্তারিত। চলমান আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। 2021 সালের চ্যাম্পিয়নদের এমন পরিণতি অনেকের কাছেই অবিশ্বাস্য, অথচ টানা 2 ম্যাচ হেরে তারা নিজেরাই নিজেদের ভাগ্য অন্যদের হাতে তুলে দিয়েছিল। পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও না হয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। 2 দল 1 পয়েন্ট করে পায়, আর সেই সমীকরণেই বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। জিম্বাবুয়ে শ্রীলঙ্কার সঙ্গে সুপার 8-এ জায়গা করে নেয়, আর মাইটি অস্ট্রেলিয়া থেমে যায় গ্রুপেই। দলটির এবারের অভিযানকে অনেক বিশ্লেষক বিশৃঙ্খল বলে আখ্যা দিয়েছেন। এর বড় কারণ ছিল চোট সমস্যা। প্রধান পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড আগেই ছিটকে যান। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়া মিচেল স্টার্ককেও পাওয়া যায়নি, ফলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ হয়ে পড়ে অভিজ্ঞতাহীন ও ধারহীন। অধিনায়ক মিচেল মার্শ চোটে কুচকিতে চোট পেয়ে প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি। এই নেতৃত্বের অনিশ্চয়তা দলকে শুরু থেকেই ধাক্কা দেয়। অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় পত্রিকা মন্তব্য করেছে, হ্যাজেলউড, কামিন্স ও স্টার্ক ছাড়া পেস আক্রমণ ছিল সাবেক গৌরবের ছায়ামাত্র। যদিও 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 6টি টি-20তে তারা 5 জয় ও 1টি ড্র পেয়েছিল, সেই সিরিজগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকজন ক্রিকেটার বিশ্বমঞ্চে এসে পুরোপুরি ব্যর্থ হন। বিশেষ করে ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, জশ ইংলিশ, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ার সুইস, এই কয়েকজনের পারফরমেন্সে বড় পতন দেখা যায়। মিডল অর্ডারের অস্থিরতা ও বোলিংয়ের ধারহীনতা মিলিয়ে দলটি কখনোই ছন্দ খুঁজে পায়নি। দল নির্বাচনের সিদ্ধান্ত প্রশ্নের মুখে। কুপার কনলিকে দলে নেওয়ার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। আরও বড় বিতর্ক সৃষ্টি হয় স্টিভেন স্মিথকে শুরুতে না রাখায়। বিগ ব্যাশ লিগে ওপেনিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা এবং স্পিনের বিপক্ষে দক্ষ স্মিথকে দলে না নেওয়া অনেকের কাছেই ছিল অবাক করা সিদ্ধান্ত। মার্শ চোট পাওয়ার 5 দিন পরও কেন স্মিথকে দ্রুত দলে আনা হয়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর স্মিথকে দলে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরা ম্যাচেও তাকে একাদশে রাখা হয়নি। সেই ম্যাচে মিডল অর্ডার ধসে পড়ে এবং অস্ট্রেলিয়া 8 উইকেটে হারে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগ ব্রিটিশ রেডিও টকস্পোর্টকে বলেন, আমাদের বোলিং গভীরতা নেই, আর সেটাই স্পষ্ট হয়েছে। তিনি আরও যোগ করেন, এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুত ছিলাম না, যা পেয়েছি হয়তো সেটাই প্রাপ্য। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ অভিযান ছিল চোট, ভুল পরিকল্পনা ও অস্থির নির্বাচনের এক জটিল মিশ্রণ। এখন প্রশ্ন, এই ব্যর্থতা কি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে? নির্বাচক ও কোচিং স্টাফদের উপর চাপ যে বাড়ছে তা বলাই যায়। আগামী চক্রে ঘুরে দাঁড়াতে হলে অস্ট্রেলিয়াকে খুঁজে বের করতে হবে নতুন কৌশল, নতুন সমন্বয়, নইলে মাইটি অজি নামটি শুধু ইতিহাসেই থেকে যাবে।